আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা। 2022 সালে প্রাক প্রাথমিকে কেমন প্রশ্ন আসতে পারে থার্ড ইউনিটে, সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। অভিভাবকদের বলছি, এইরকম প্রশ্নপত্র আপনারা অনুসরণ করাতে পারেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কীরকম প্রশ্নপত্র আছে। দেখো, এরকম একটা প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করছি, যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022। বিদ্যালয়ের নাম, এই ফাঁকা জায়গায় তোমরা যে স্কুলে পড়ো স্কুলের নামটা লিখতে হবে। তোমরা নিশ্চয়ই এটা অভ্যাস করেছো। দেখো, পূর্ণমান 10। আচ্ছা, বিষয় হচ্ছে কুটুম কাটাম, শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক। পূর্ণমান 10, সময় 1 ঘন্টা 40 মিনিট। শিক্ষার্থীর নাম, ক্রমিক রোল নাম্বার। দেখো, শিক্ষার্থীর নাম তোমরা নিজের নাম লিখবে এখানে, আর ক্রমিক নাম্বার মানে তোমাদের রোল নাম্বার। রোল নাম্বারটা এখানে লিখবে। কোন সেকশনে পড়ো সেকশনটা তোমরা এখানে লিখতে পারো। যাই হোক, এর পরে দেখি কি প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কেমনভাবে করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, নিচের ছবি দেখে বর্ণ মেলায়। ঠিক আছে, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে ছবি দিয়েছে, আর এখানে লেখা রয়েছে ম, ব, ত আর প। এই ছবিগুলোর সঙ্গে এই বর্ণগুলোর প্রথম অক্ষর মিল হবে। যেমন দেখো, এটা হচ্ছে তালা। তালা তো ত দিয়ে তৈরি হয়, তাই তালার সঙ্গে এইটা মিল হবে। এটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি প দিয়ে শুরু হয়, এটা মিল হবে। এটা হচ্ছে মাছ। মাছ তো ম দিয়ে শুরু হয়, তাহলে এটার সঙ্গে এটা মিল হবে। আর এটা হচ্ছে বাঁদর, তো ব দিয়ে শুরু হয়, তাহলে এটার সঙ্গে এটা মিল হবে। দেখো, এরকম মিল করা তোমরা কিন্তু বইতে করেছো। এরকম তোমরা আরও অনুশীলন করতে পারবে, যাতে পরীক্ষা এলে তোমাদের মিস না হয়ে যায়। এরপরে কি আছে চলো সেটাও দেখে নিই। পরের কি রয়েছে দেখো, একটু ভালো করে দেখবো আমরা। দেখো, এখানে কি রয়েছে, ছবি দেখে সংখ্যা মেলায়। ছবিটা দেখব, আর কটা আছে এখানে লিখতে হবে। দেখো, 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা আছে, এখানে 8 লিখব। এটা কটা আছে দেখে নিই, সূর্যের মতো তারা কটা আছে দেখে নিই। 1 2 3 4 5 6, এখানে 6 লিখব। এইখানে কটা মুখ দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 লিখব। এটা কত আছে দেখি, 1 2 3 4 5, এখানে 5 লিখে দেবো। ঠিক আছে, যেটা তোমরা ভুল করো, ছকের উপর নিচে হয়ে যায়। ঠিক ঠিক ঘরে ঠিক ঠিক সংখ্যাটা তোমাদের বসাতে হবে। এরকম ভুল কিন্তু আগে লক্ষ্য করেছি, তাই জন্য তোমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছি। এটা দেখো, 1টা 2টো 3টে 4টে, এই ঘরে 4 লিখব। আর এটা কটা আছে, 1 2 3 4 5 6, এখানে 6 লিখব। ঠিক আছে, দেখো পরপর পরপর তোমরা লিখে দিলাম, বুঝিয়ে দিলাম কীভাবে লিখতে হয়। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আমরা পরের দিকে এগিয়ে যাব, দেখব সেখানে কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এখানে আগেরটাতে যেরকম গুনে গুনে লিখেছিলাম, এখানে গুনে লিখতে হবে না, এখানে মেলাতে হবে। দেখো 3 আছে, খুঁজে দেখব কোথায় তারার সংখ্যা 3 আছে। আচ্ছা, এরকম না করে যদি আমরা এরকম করে নিই, কটা তারা আছে গুনে নিই, 1টা 2টো 3টে 4টে, আর কোথায় 4 আছে দেখি তো, এইখানে 4 আছে, তাহলে এটার সঙ্গে এটা মিল করে নেবো। এটা আমাদের সুবিধা, আগে গুনে নেবো, তার সঙ্গে মিল করে নেবো। এটা কটা আছে তারা, 1 2 3 4 5, 5 কোথায় আছে, 5 আছে এইখানে, এরকমভাবে মিলিয়ে নেবো। এটা কত আছে দেখি, 1 2 3 4 5 6, 6টা আছে, 6 কোথায় লেখা রয়েছে, এখানে 6 লেখা রয়েছে। আর দেখো, 1 2 3, 3 কোথায় আছে, ওই একদম ওপরে আছে, এটার সঙ্গে 3 মিলিয়ে নেবো। দেখো, এইভাবে করলেই সহজ হবে, তোমরা তাড়াতাড়ি করতে পারবে। বোঝা গেছে? এরপরে কি প্রশ্ন আছে চলো সেটাও দেখে নিই। দেখো, এটা একটুখানি আমরা ভালো করে বুঝবো। প্রশ্নটা রয়েছে,
বাম দিকের কথা দেখে ডান দিকের ঘরে লিখি, অনেকেই বুঝতে পারে না কথাটা। দেখো যেটা লেখা আছে বাঁ দিকে আঙুর বেদানা, এটা দেখে দেখে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, একবার নয় দুবার নয়, যতটা জায়গা আছে তোমাদের লিখে ভরিয়ে দিতে হবে। বলেনি এখানে কতবার লেখার কথা বলেনি, দেখে দেখে তোমরা এখানে আঙুর 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 এরকম লিখতে পারো, বেদানা 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 এরকম লিখতে পারো। তারপরে কি রয়েছে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দিই। এখানে 3টে করে অপশান রয়েছে, যেটা ঠিক সেটা তোমাদের দাগ দিতে হবে। প্রশ্ন যদি পড়তে না পারো, স্যার বা ম্যাডামকে বলবে, তিনি প্রশ্ন পড়ে দেবেন। ঠিক আছে, তোমরা উত্তরটা বুঝে দাগ দেবে। সোমবারের আগের দিন কি? বুধবার, রবিবার না শনিবার? আমরা কি জানি সোমবারের আগের দিন হয় রবিবার, রবিবারের মাথায় দাগ দিয়ে দেবো। ইংরেজি মাসের শেষ মাস হলো জানুয়ারি, নভেম্বর না ডিসেম্বর? তোমরা জানো নিশ্চয়ই, একটা বছরে 12টা মাস হয়, শুরু হয় জানুয়ারি থেকে আর শেষ হয় ডিসেম্বর থেকে। এটা কী বলেছে? শেষ মাস, তাহলে ডিসেম্বরের মাথায় দাগ দিয়ে দেবো। একটা টোটো গাড়িতে চাকার সংখ্যা কত? তোমরা টোটো গাড়িতে নিশ্চয়ই চেপেছো, নিশ্চয়ই দেখেছো কটা চাকা থাকে? 3টে চাকা থাকে, 3-এর মাথায় দাগ দিয়ে দেবো। আর সব থেকে শেষ প্রশ্ন দেখো, বাংলার প্রথম মাস কোনটা? দেখো বাংলার প্রথম মাস বৈশাখ থেকে শুরু হয়, চৈত্র শেষ হয়। প্রথমটা দেখে নাও। এরকমভাবে আমরা দাগ দিয়ে জিনিসটা বুঝতে পারলাম। উপরে করলাম দেখে দেখে লেখা, এখানে বুঝে নিয়ে দাগ দেওয়া। এরপরে কি আছে দেখে নি। দেখো এটা আমরা কুটুম কাটাম থেকে শিখলাম। এরপরে দেখো কি আছে, দেখতে পাচ্ছি আমাদের মজার বই থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। এরকম প্রশ্ন তোমরা অভ্যাস করবে। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022, বিদ্যালয়ের নাম, যেমন বললাম বিদ্যালয়ের নাম লিখবে। বিষয় হচ্ছে মজারু, শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক। তোমার দুটোই বই আছে, একটা হচ্ছে মজারু আর একটা হচ্ছে কুটুম কাটাম। আগেই করলাম কুটুম কাটাম, এখন করো মজারু। পূর্ণমান 10, সময় 1 ঘন্টা 40 মিনিট। এখানে শিক্ষার্থীর নাম, তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে এখানে সেকশন লিখবে। এরপরে দেখি রয়েছে, নিচের ছবিগুলোর মধ্যে যেটি আলাদা সেটিকে গোল করি। আচ্ছা, 4টে করে ছবি দিয়েছি, যেটা আলাদা সেটা গোল করতে বলেছে। দেখি তো কীভাবে কি করা যায়। কটা ছবি আছে, এগুলো ছবিগুলোকে আমরা এক জায়গায় করছি যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। অনেকগুলো ছবি আছে, দেখে নাও তোমরা, খুব ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে উটের ছবি রয়েছে, সবকটা উটই একই আকারে, শুধু এই 2 নম্বর উটটা একটুখানি বড় বড় মনে হচ্ছে না? ঠিক আছে, তাহলে এটা একটু আলাদা, এটাকে আমরা গোল করে দেবো। তারপরে দেখো এটা কি আছে, এখানে ক্যাকটাস গাছ। দেখো সবকটা ক্যাকটাস গাছই একই রকমের, শুধু এটা একটুখানি আলাদা মনে হচ্ছে, সেই জন্য সেটাকে গোল করে দিচ্ছি। ঠিক আছে, দেখো সবকটা একই, এটা একটুখানি ছোটো মনে হচ্ছে না? ঠিক আছে, এই জন্য এটাকে গোল করবো। এটা বড় মনে হচ্ছে বলে গোল করলাম, এটা ছোটো মনে হচ্ছে বলে গোল করলাম। আবার দেখো বিড়াল রয়েছে, কোনটা দেখো এইটা একটুখানি আলাদা মনে হচ্ছে। পরীক্ষা হলে তোমরা দেখলেই বুঝতে পারবে, সেরকমভাবে করবে। আচ্ছা, এখানে একটা বাঁকা চাঁদের ছবি, এটা একটু মোটা মোটা মনে হচ্ছে, এখানে গোল করব। ঠিক আছে, তারপর এখানে বাল্বের ছবি, দেখো এই বাল্বটা একটু বড় বাল্ব মনে হচ্ছে, এখানে গোল করে দেবো। তোমাদের যেরকম মনে হবে, যেটা বড় আছে বা যেটা ছোট আছে, যেটা বেমানান রয়েছে বাকিগুলোর থেকে আলাদা, সেটাতে আমরা গোল করব। এরকমভাবে আমরা শিখলাম। এরপরে কি আছে চলো দেখে নিই। দেখো এইখানে কি দিয়েছে, ঘরের ভেতর কটি আছে সেটা লিখব। দেখো এই একটা বক্স দিয়েছে নানা রকম আকারের, এখানে চিহ্ন দিয়েছে। এরকম চিহ্ন কটা আছে দেখি তো এর মধ্যে? 1টা 2টো 3টে 4টে, এরকম কটা আছে, তাহলে 4 লিখবো, 4টি। এরকম ডিমের মতো গোল কটা আছে, ডিমের মতো গোল। দেখো ডিম বা গোল একই বলতে পারি। এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, 2 4 6, এখানে 6 লিখবো। আর ত্রিভুজের মধ্যে 3 কোণা কটা আছে, 1 2 3 4 5, এখানে 5 লিখবো। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারলাম। যেটা আছে গুনবো, গুণে এখানে সংখ্যাটা লিখবো। তারপরে দেখো মিল করি, আবার একটা মিল করে দিয়েছে। এখানে কিন্তু ছবি দিয়ে দিয়েছে, গোটা শব্দটা লিখে দিয়েছে। ওখানে যেরকম প্রথম অক্ষর ছিল, এখানে কিন্তু গোটা শব্দটা লিখে দিয়েছে। দেখো মাছ, কোনটা মাছের ছবি? এটা হচ্ছে মাছের ছবি। পাখি, এটা হচ্ছে পাখির ছবি। বাঘ, বয়াকার ঘ বাঘ, বাঘ হচ্ছে এটা বাঘের ছবি।
আর টয়ের উপরে আছে টুপি, টুপি হচ্ছে এইটা টুপির ছবি। ঠিক আছে, কোনটা মাছ, কোনটা পাখি, কোনটা বাঘ, কোনটা টুপি তোমরা পড়তে পারছো কি না, পড়ার সঙ্গে জিনিসটা চিনতে পারছো কি না, এটাই তোমাদের মূল্যায়ন। এরপরে দেখো কী রয়েছে ছবিতে, রং ভরি একটা ছবি দিয়েছে। ঠিক আছে, ছবিটা তোমরা ভালো করে রং করবে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। দেখো এইভাবেই কিন্তু আমাদের পড়াটা শেষ হচ্ছে। গোটা প্রশ্নটা তোমাদের সামনে আলোচনা করলাম, এরকমই প্রশ্ন তোমরা অনুসরণ করবে। আশা করি এরকমই প্রশ্ন পড়বে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।